ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان ونشهد والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جوان كل قرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم. وقال تعالى في شأن حبيبك وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। বাড়ি খায় কেন আওয়াজ? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা শরীয়তপুর। মন খারাপ করলেও বলা দরকার, এই জেলায় মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশরিয়তি কাজ করবার বেশি। আলহামদুলিল্লাহ। আপনারা অন্যদিকে নিয়েন না, শরীয়তপুর একটা সুন্দর নাম না? শরীয়ত এটা একজনের নাম, শরীয়তুল্লাহ, হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। সুতরাং আমরা চাই আগামীতে শরীয়তপুরে যেন শরীয়তের বিধান জারি করা যায়। নড়িয়া থানার অন্তর্গত নশাসন ঢালিকান্দি নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি জয়নারিয়া হাফিজিয়া ও আর আলিম মাদ্রাসার উদ্যোগে
মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী কোরআনে কারীম। পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও সভাপতি বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম জনাব BM ইউসুফ আলী দামাত বারকাতুহুমুল আলিয়া। মাহফিলের প্রধান অতিথি শরীয়তপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির শ্রদ্ধাভাজন সদস্য, রাজনীতিবিদ, সমাজসেবক, শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ শফিকুর রহমান কিরো দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এ জেলায় আসলে আমার কারাগারের একজন সাথী, আপনাদের এ জেলার সন্তান জনাব তারেক রহমান সাহেবের পিএস, শ্রদ্ধাভাজন বড় ভাই আলহাজ মিয়া নুরুদ্দিন অপু। আল্লাহর ওই বান্দার জন্য দোয়া করছি, দোয়া চাচ্ছি, আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া যেন দান করে। বহু উপকার করেছিল, 3টা বছর এক জায়গায় ছিলাম আমরা। এই জেলার মানুষ না? এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন মাহফুজ চুয়াডাঙ্গা, মাওলানা আলী আকবর মিফতা আপনাদের এই জেলার সন্তান, হাফেজ মাওলানা ওমর ফারুক, মাওলানা মাহবুবুর রহমান, বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী। এই নামটা বললে আমার কেমন যেন আনন্দ লাগে, অথচ এই নামটাকে কলুষিত করে রেখেছিল প্রায় 54 বছর, বিশেষ করে 15.5 বছর এই নামটাকে আন্দাজে একটা দোষ দিয়ে কলুষিত করে রেখেছে। ভুল বোঝা যাবে না ভাই, বাংলাদেশ জামাতে ইসলামী এই শব্দটার সঙ্গে হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে, আমার কাছে ভালো লাগে। শরীয়তপুর জেলা শাখার সম্মানিত আমির, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, হাজারো আলেমের উস্তাদ অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশিমি, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। এই মাহফিলে যত মানুষের নাম দিয়েছে, এটা একটা একটা করে দোয়া করতে গেলে আমার হাঁপি। আমার মনে হয় একবারে দোয়া করে দিই নাকি? হ্যাঁ, রাফা'না লাকা যিকরা, এদের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে যেন আরো বাড়িয়ে দেন। বিশেষ করে মাহফিল যার মাধ্যমে এসেছি, অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আবুল খায়ের দামাত বারকাতুহুমুল আলিয়া ভাই, বহু কষ্ট করেছে আমার পেছনে। আসলে সময় দেওয়া কঠিন হয়ে পড়ছে, সারা দেশ তো, আপনাদের শুধু শরীয়তপুর একটা জেলা, এরকমই জেলা বাংলাদেশে আছে 64টা। এরপরে বাইরের দেশগুলোতে প্রায় এখন নিয়ে যাচ্ছে বাইরে, এই জন্য দেশে সময় দেওয়া কঠিন হয়ে পড়ছে। হয়তো আমরা এই মাহফিলটা ফেব্রুয়ারি মাসে করতাম, সময়টা কভার করতে পারি না, এই জন্য একটু পিছিয়ে গেছি। আগামীতে সমস্ত জেলায় যদি আসি, কোনো জায়গায় শীতের সময় আসবো, কারণ গরমের সময় একটা রিস্ক হয়ে যায়, তখন বৃষ্টি নেমে পড়ে। এত বড় বিশাল আয়োজন করে যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ, আর কি কষ্ট করে আমরা আসি। আপনারা আসেন, এই মানুষগুলো যদি কিছু কথা শুনতেই না পারে, আগামী থেকে এক জেলায় 1-2টা করে আসবো, শীতের সময় আসবো, যে কয়টা খবর হয়। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় শরীয়তপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। মিফতা ভাই এই কথাই বলছিলেন মনে হয়, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আর আমরা যে আয়াত তেলাওয়াত করেছি, মুসলমান হতে হলে যেখানে প্রবেশ করা লাগে তার নাম ইসলাম। তার নাম কি? ইসলাম। যেহেতু আমরা মুসলমান না হয়ে মরার কথা নিষেধ, আল্লাহ নিষেধ করলেন, রাসূলুল্লাহ নিষেধ করলেন, আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও নিষেধ করেছেন। কি কথা বুঝেন? তিনি তার সন্তানদেরকে বলেছিলেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবা না। সুতরাং আল্লাহর আদেশ, রাসূলুল্লাহর আদেশ, আমাদের পিতার আদেশ,
ঠিক আছে না? আমরা মুসলমান না হয়ে মরতে চাই না, সেই কথা আমরা আল্লাহর কথা দিয়ে আরম্ভ করবো ইনশাআল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, কারণ আল্লাহর কথা কোরআনের কথা। কোরআন দিয়ে যারা কথা বলবে পৃথিবীতে, নবীজি বলে তারা সত্য কথা বলে। আজকে থেকে হাদিস দ্বারা প্রমাণ পাওয়া গেল কোরআনের বাইরে যত কথা আছে, কথার ভেতরে ভেজাল আছে না নেই? কথা শুনতে হলে কোরআনের কথা শোনা লাগবে। আমান আমিলা বিহি উজিরা, এমনকি কোরআন দিয়ে যারা আমল করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবে। এই যে আজকে বাংলাদেশের আলেম ওলামা এবং সাধারণ জনতা সবাই কিন্তু প্রায় এক কথা জানাচ্ছে যে নারী কমিশন যেটা বানিয়েছে এটা বন্ধ করা লাগবে। কারণ এগুলো একটাও কোরআনের আমল না। এখানে 13টা পয়েন্ট আছে, যে সব আমি লিখে নিছি, একটা পয়েন্টও কোরআনের না। যতগুলো পয়েন্ট লিখেছে এখানে বলতে গেলে প্রায় 20 মিনিট যাবে। সুতরাং আমি এক কথায় জবাব দিতে চাই, আমরা আমল করবো। এদেশে 92% আমরা মুসলমান। কোরআনের আমল ছাড়া কোনো আমল আমরা রাজি না। আপনি অন্য কোনো আমল করলে যে কিছু পাবেন না তা না, পাবে। কিয়ামতের দিন হয়তো আল্লাহ বাদ দিয়ে নিজে ফেরেশতাদের দিয়ে, নবী রাসূলদের দিয়ে আপনার পুরস্কারটা দিয়ে দেবে। কিন্তু কোন মানুষ যদি পৃথিবীতে কোরআনের আমল করতে পারে, আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে। আমার মনে হয় এখানে, আমি ভুল বলছি কিনা জানি না, খালি আলেমরা বাদ দিয়ে এখানে অনেকে আমরা যারা বসে আছি তারা এই কথা বলতে পারবেন না যে এখন যে কোরআনের আমল কয়টা পারবেন বলতে? অনেকেই আমরা জানি। অথচ আমান আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবে। কারণ আল্লাহ যদি কোনো বিষয়ের পুরস্কার দেয়, কত দেবেন সেটা আমাদের এই হিসাবে নেই। যেন আমরা আল্লাহর হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য এই কোরআনে আল্লাহ আমল দিয়েছেন 500। কত? 500। এগুলো আমাদের করা দরকার না? আমার হাকামা বিহি আদালা, বিশ্ব নবী বলেন কোরআন দিয়ে কেউ যদি বিচার করে সে ন্যায় বিচার কায়েম করতে পারে। 54 বছরে আমরা কোরআনের বিচার দেখি নাই, এই জন্য ন্যায় বিচারও দেখি নাই। যদি 15.5 বছরে শুধু মিথ্যা ছড়িয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ফেলেছি, ডাহা মিথ্যা কথা। এটা যে আমি নিজে প্রমাণ, ন্যায় বিচার যে ছিল না বিশেষ করে 15 বছরে, তার প্রমাণ আমি জিজ্ঞাসা করি না, আমি নিজে ভিকটিম। আমার 3টা বছর আপনি আটক করে রাখলেন করোনা আইনের বলে। বলেন, মামলা দিয়েছেন, দেন জামিন পাওয়া আমার অধিকার। কিন্তু মামলাটা আমার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 30 বারের উপরে উঠেছিল, একবার জামিন দেননি। তার মানে এদেশে কোরআনের বিচার নেই, এই জন্য আমরা ন্যায় বিচার পাইনি, সব বিচার পেয়েছি। আমার তো তাও 3 বছর গেল। আপনাদের জেলার সন্তান অপু সাহেব কত বছর ভেতরে ছিল বলেন? বাস্তবতা আপনি আন্দাজে বললে হবে। এ পৃথিবী বড় কঠিন অবস্থায় চলে গিয়েছিল শুধু কোরআনের বিচার না থাকার কারণে। যেহেতু আমার মনে হচ্ছে, আমার বিবেকেও বলে, আমার দেখা কথা যেটা, এই 15.5 বছরে যত মামলা দিয়েছে রাজনৈতিক ভাবে সবগুলোই মিথ্যা আর মামলা সব। আমি নিজে যেহেতু ভিকটিম, এই জন্য বলছি, তারেক জিয়া সাহেবকে আপনি মিথ্যা মামলা দিয়ে 1-2 বছর না 8 বছর সাজা লাগিয়ে দিয়েছিলেন। প্রমাণে যে হয়নি তাকে খালাস দিয়ে দিয়েছে আদালত। তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে 3 বছর সাজা দিয়েছিলেন, প্রমাণ করতে পারেননি, তার ছেড়ে দিয়েছেন। ম্যাডাম খালেদা জিয়াকে 6 বছর সাজা দিয়েছিলেন শুধু রাগ করে, প্রমাণ করতে পারেননি, এখন তাকে খালাস অলরেডি দিয়ে দিয়েছেন। আমি চাই এই 15.5 বছরে যারাই ভেতরে আছে, মিথ্যা মামলা নিয়ে, মিথ্যা সাক্ষী নিয়ে, একজন যেন ভেতরে আর না থাকে। বাবর ভাইকে ছেড়ে দিয়েছেন, গিয়াসউদ্দিন মামুন সাহেবকে ছেড়ে দিয়েছেন, জাকির খানকে ছেড়ে দিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ আরো ছেড়ে দিন। আমরা চাই এটিএম আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে।
এই কথা শুনলে অনেকের চুল কানে ওঠে, না না মানে তার যে সাক্ষীর ভিত্তিতে আপনি আটক করে রেখেছেন, একটা সাক্ষী নাকি দেখেছে 6 কিলোমিটার দূর থেকে, একজন 3 কিলোমিটার, একজন 1.5 কিলোমিটার, 6 কিলোমিটার দূর থেকে যে সাক্ষী দেখলো ও কি বাস পাখি, পাওয়ার কত ছিল চোখের, বলেন তো? এগুলো সব মিথ্যা বানোয়াট। শুধু একজন মানুষের হিংসার প্রতি হিংসার শিকার হয়ে দেশের হাজারো মানুষের জীবন নষ্ট হয়ে গেছে। সব জায়গায় আশ্চর্য এবং কঠিন লাগে যাদের আয়না ঘরে রেখে দিয়েছিল তাদের জন্য। আপনি নিজেকে একটু দাঁড় করান ওই জায়গায়, একটা জীবিত মানুষ, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, সামনে টয়লেট দেওয়া, 1-2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 2-3-5 দিন না, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর পড়ে আছে। আপনি খালি শুনছেন, নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন কত কঠিন অবস্থা তারা পার করেছে। আমিও মিনি আয়না ঘরে 10 দিন ছিলাম। আমি বের হওয়ার সময় দেখেছি দেওয়ালে এই যে আঙ্গুল এত বড় বড় হয়ে যায়, এগুলো দিয়ে খুশিয়ে খুশিয়ে কেউ দেওয়ালের সাথে লিখেছে যে বন্ধুরা কেউ যদি বাইরে যেতে পারো এই নাম্বারটা জানাবা, আছে আমি বেঁচে আছি। একটা মানুষ 8 বছর 10 বছর পড়ে আছে, ও জানে না এটা কোন বছর, এটা কোন মাস, এটা কোন দিন, কি বার, এটা তাও জানে না, কয়টা বাজে তো জানি না। সূর্যের আলো আমিও 10 দিন 1 সেকেন্ডের জন্য দেখি নাই। কখন সূর্য ওঠে, কখন দিন হয়, রাত হয়, কোনো আওয়াজও সেখানে যায় না, মাটির নিচে। আমার শুনতে আমার মনে হচ্ছে রিমান্ড চলাকালীন আমাকে এরকম একটা চেয়ারের উপরে নিয়েছিল, কিন্তু বসাইনি। এই যে সে চেয়ার, হাতে ভাবে লাগিয়ে দিল। আমার আগে ছাত্র দলের এক ভাইকে চট্টগ্রামে বাড়ি, ওনার এই আঙ্গুলগুলো সব তুলে ফেলেছিল। চেয়ারে নাকি বসিয়ে দেয় ভাবে। আমার বলছে হুজুর এই যে মেশিন দিয়ে আমরা নখ তুলি, এমন একটা কায়দা করা মেশিন, এখানে শুধু হাতে লাগিয়ে দেবে, পায়ের সাথে লাগাবে, মেশিনে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে সব নখগুলো খুলে চলে আসবে। নখ খুলে আসলে তো হয় না, ওর উপর আবার পাতলা মিহি ওই যে মোল্লা সল্ট, ওই লবণ ছিটিয়ে দেয়। আপনার হাতে ক্লিপ দেওয়া, পায়ের সাথে ক্লিপ দেওয়া, এই গলার এখানে একটা বেল্ট দেওয়া, আপনি নড়তেও পারবেন না, কালো কাপড় দিয়ে মুখটা পেঁচানো, পায়ের সাথে হাতের সাথে আবার ডান্ডা বেড়ি লাগানো আছে। কাউকে যদি পেছনে দিয়ে, আমার পেছনে দিয়েছিল, পেছনে হাত ডান্ডা বেড়ি দিয়ে ওই যে হ্যান্ডকাপ দিয়ে লাগানো, পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়ে মাজায় দড়ি টাঙিয়ে 11 ঘন্টা ওরা রেখে দিয়েছে। কি কিছুই না আন্দাজে। চেয়ারের উপরে নাকি ওই ভাইকে বসলো, আমার পাশে ছেলে ছিলেন, বলছিল ভাই একবার টিপ দিল, ওরা বলছে একবারে নাকি 1 মিনিটে 120 বার ঘুরে। আপনি বলেন তো 1 মিনিটে যদি চেয়ারটা 120 বার ঘোরে তো সেকেন্ডে কয়বার? এই ছিল বাস্তবতা। মুফতি ফখরুল সাহেব আমার সাথে ছিলেন একই জায়গায়, উনি আমারে কানতেন আর বলতেন ভাই এই পায়ের ভেতরে হাত দিয়ে এভাবে, পায়ের ভেতরে এভাবে হাত দিয়ে, সামনে লোহার ব্যারিকেড দেওয়া, হাত হ্যান্ডকাপ লাগিয়ে 1 দিন 2 দিন না 3 বছর একাধারে রেখে দিয়েছে। শুয়ে থাকে মানুষের কাছে কি আমি ভুলে গিয়েছিলাম। মানুষ যে শুয়ে থাকে এটা যে কত আরামের, কত শান্তির, আমি ভুলে গিয়েছিলাম। 24 ঘন্টা ভাবে বসে থাকা, তার স্বাভাবিক ভাবে না, পায়ের ভেতর হাত লাগানো, আবার হাতের সাথে হ্যান্ডকাপ দেওয়া, বেশি নড়াচড়া করে কেটে যাবে। 1.5-2 মিনিট সময় দিত শুধুমাত্র টয়লেট করার জন্য। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলা 1 মুঠ ভাত দিয়েছে, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমি নিজে 10 দিন ওইটা খেয়েছি। আমার মনে হয় ওই 10 দিন আমি কাবু হয়ে গেছি, এখনো পর্যন্ত 3 বছরের শরীর স্বাভাবিক হচ্ছে না। ওই 10 দিনের জের আমার 10 বছর জীবন থেকে নষ্ট করে দিয়েছে।
ওই দিন থেকে আমার মাথায় যে ব্যথা, এখনো পর্যন্ত গাড়ি দিয়ে যে প্রায় 4-5 ঘন্টা খরচ করে আসলাম কুষ্টিয়া থেকে, বসতে পারি না, আমার শুয়ে থাকা লাগে, 2 সিট ভেঙে আমার শুয়ে পড়া লাগে। অথচ এখন বয়স মাত্র আমার 33 বছর, 92 সালে আমার জন্ম। এই যুবক বয়সে ঘোড়ার মতো টক বক করা দরকার না, অথচ শরীরই চলে না। কি খাওয়িয়েছে না খাওয়িয়েছে 3টা বছর, তাও তো অপু ভাই পাশে ছিল, অনেক উপকার পেয়েছি খাবারের বিষয়, আল্লাহ মিলিয়েছিল। উনি না থাকলে আমার আরো বহু কষ্ট হয়ে যেত। আল্লাহ মামুনুল হক আমার সাথে ছেড়েছিল। এ ভাইয়ের ঋণ আমি শোধ করতে পারবো না। যত মানুষ উপকার করেছে, এই 2টা মানুষ, বিশেষ করে আল্লামা মামুনুল হক, মিয়া নুরুদ্দিন অপু, আল্লাহ দুনিয়া আখিরাতে সর্বোচ্চ পুরস্কার যেন তাদের দান করেন। আমার শরীয়তপুর বাসী শুধু শুনলেন কেমন লাগছে বলেন তো, নিজেকে ওই জায়গায় দাঁড় করালেন, অথচ আমি ফেস করে এসেছি ওইটা। কোরআনের বিচার যতদিন এই জমিনে কায়েম করতে না পারবেন, আল্লাহর কসম এই জমিনে ন্যায় বিচারের আশা করা যায় না। নারী কমিশন যে 13টা পয়েন্টের উপরে কথা বললেন, তার একটা ছিল 7 নাম্বার, এইটা যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা পুরাণ কোরআনে কারিমের বাইরে। 1000 বছর আগে আল্লাহ জানিয়েছেন, লাহুল খালাকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, এই জমিন বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত চলবে কার? আরো জোরে বলেন। আপনি কোন কারণে কথা বলেন 92 ভাগ মুসলমানের দেশে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? দেহ আপনার মানে আমার যে 33 বছর বয়স, বলেন তো আমি 33 বছর আগে উল্লেখ করার মতো কিছু ছিলাম না? আমার বাবার বিয়ে হয়েছে 35 বছর, হয়তো আমি 1 বছর পরে দুনিয়া এসেছিলাম। বলে এই 33-34 বছর আগে হামজা নামে আমার যে এখন অস্তিত্ব আছে, আমি বসে আছি, এটা কল্পনা করা যেত? রব্বুল আলামিন একটু স্মরণ করিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কেমন করে মানুষ আমার সাথে কুফরি করে, আমার নাফরমানি করে, আমার সাথে অবিচার করে, মানুষ কি করে, আমার বিধান মানতে চায় না, অথচ লোকটা মৃত ছিল, আমি নিজে তাকে জীবন দিয়েছি। বিজ্ঞান এখানে আয়াত নিয়ে প্রমাণ করছে, এটা তাফসীরে কাবিরের ভেতরে পাবেন। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখলেন যে আল্লাহ কাইফা শব্দটা না দিয়ে তো তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান দিতে পারতেন। কেন কাইফা শব্দ আগে একবার ব্যবহার করলেন কেন? যারা এখানে বালাগাত মান্তিক পড়ায় অনেক আলেম বসে আছে, দেখবেন কাইফা শব্দটা প্রায় 7টা বা 11টা অর্থে আমি পেয়েছি। তার একটা অর্থ আছে, কাইফা আল্লাহ ব্যবহার করেন ওই সমস্ত শব্দের আগে, ওই কথা বলার আগে যেই কথা আল্লাহ নিজেও বিশ্বাস করতে পারেন না, মানে আল্লাহরও বিশ্বাস হতে চায় না, এরকম কোন কথা বলার আগে কাইফা বলা লাগে। বলেন তো এখন যদি কেউ বলে আমি হামজা 1 ঘন্টা আগে জেনা করে আসলো, আপনি বিশ্বাস করুন? যারা চোখ করে আছেন আপনার কি মনে হচ্ছে করে আসলাম? কি বুঝলেন এখান থেকে বলেন তো? যে আমার মতো একটা কাঠ মোল্লা, আমি কাঠ দিয়ে মনে হয় বানানো, আমার মতো একটা কাঠ মোল্লা এতটুকু হুজুর যদি জেনা করে এসেছে, আপনি বিশ্বাস না করেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি জেনা করেছে, এটা আপনি বিশ্বাস করেন? 1 কোটি হামজা এক জায়গায় করলে তার পশমের সমান খেদমত হবে?
সে কোরআন মাথায় নিয়ে পর্যন্ত জানিয়েছিল যে ৭১-এর একটা কাঁটা আমার গায়ে লাগে নাই, আর আপনি তার উপরে মিথ্যা তহমত এমন দিয়েছেন, শেষে জেনাকার বানিয়েছেন। এখানে বারবার আমার জেলখানায় দেখা হয়েছিল, উনি আমাকে বলতেন, হামজা আমি মারা যাব, শহীদ হব, কিন্তু এই বদনামে আমি মরতে চাই না যে জাতি জানবে আমি জেনাকার। আমি মরতে চাই কিন্তু আমি শহীদ হতে চাই, এই বদনাম নিয়ে আমি মরতে চাই না। শরীয়তপুরবাসী আমার মতো একটা ছোট মানুষকে এই অপবাদ দিলে আপনি বিশ্বাস করতেছেন না, অথচ কোরআনের বাকি 50টা বছর যিনি কোরআন প্রচার করলেন সারা দুনিয়ায়, তাকে এই মিথ্যা তহমত দেওয়ার পরেও অনেকে দেখে বিশ্বাস করে। রিমান্ডে আমি 10 দিনে অন্তত 8 দিন তাকে আমার সঙ্গে সঙ্গে তারেও ওই অফিসাররা গালি দিত। আমার গালি দিবেন দেন, আমার মামলা যদি রিলেটেড হয় দেন, আপনি সাইদি সাহেবকে টেনে এনে গালি দেন কেন? এই যে কোরআন শরীফ আমার সামনে, মোবাইলে মহিলা কণ্ঠ এমন ভাবে রেকর্ড করে এডিটিং করে ওনার কণ্ঠের সাথে লাগিয়ে, যেটা স্বামী স্ত্রীও বলে না এরকম নিকৃষ্ট কথা 8-10 মিনিট 15-20 মিনিট আমার শোনাতো। এই দেখ, তার যদি ভালো ভাষায় বলে যে হুজুর দেখেন কি, এই দেখ তোর হুজুর কি করিস। অথচ বিসিএস ক্যাডার, এসপি, এসপি, ডিসি, আমি চাই ডিসি নজরুল ইসলাম মোল্লা, ডিবির ডিসি মশিউর রহমান, আপনাদের এই পাশের জেলা গোপালগঞ্জের আসাদুজ্জামান, মনিরুল ইসলাম, একটাকেও যেন এখন যারা দায়িত্বে আছেন এগুলো একটাকেও ছাড়বেন, এগুলো মানুষ না, এগুলো সম্পূর্ণ পুরা জানোয়ার। আমার মনে হয় কাউন্টার টেররিজমের এই ইউনিটটা তুলে দেওয়া দরকার, কোনো কাজ নেই। আন্দাজে মুসলমানদেরকে বিশ্বের সামনে জঙ্গি নাটক সাজানোর জন্য হাসিনা এদের বানিয়েছিল, সেইটাই ওরা করেছে। জঙ্গি যে নেই তার প্রমাণ বাংলাদেশে 9 মাস। আপনি বলেন তো একটা জঙ্গি 9 মাসে ধরা পড়েছে? কোথায় গেছেন ঘটনা? এখন যিনি ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ হোসেন, উনি 2-3 দিন আগে এটা জানিয়েছে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নেই, সবগুলো ওদের সাজানো নাটক। আমার নামও দিয়েছিল জঙ্গি মামলা, আমি নাকি বাংলা টিমের প্রধান। কি এটা? আমি ওনারে বললাম যে স্যার কি, আমরাও জানি না। আপনি জানেনই না, আর আপনি মামলা অলরেডি দিয়ে দিয়েছেন যে তার এক জেলা না সারা বাংলাদেশের নাকি আমি প্রধান। আমার শরীর চলে না, আমি প্রধান হয়ে পড়ছি না। জেলে যে একজনকে পেয়েছিলাম আব্দুল মতিন, আল্লাহ দলের সভাপতি সারা বাংলাদেশের, পরে বললাম ভাই আল্লাহ দলের সভাপতি আপনি, সেক্রেটারিকে আপনি সভাপতি, আমরা সেক্রেটারি, এদেশে আটকেও নেই আপনার। এই হচ্ছে জঙ্গি। শয়তান পর্যন্ত মনে হয় হাসত, কি গো, বাড়ির থেকে আমাদের তুলে নিয়ে আসলো আমার কুষ্টিয়ার হাঁস সাথে। পরের দিন পেপারে দিল যে ওনারা আমরা চড়হাঁস থেকে নিয়ে এসেছি, আর পয়লা দিন থেকে মিথ্যা কথা। আর 3 বছরে তো মিথ্যার পড়েছি। যেদিন আমার রিমান্ড নেয়, 10 দিন রিমান্ড চেয়েছিল, 7 দিন রিমান্ড দিয়েছিল। যত কথা সরকারি পিপি আমার বিরুদ্ধে ওই 15 মিনিট একাধারে বলেছে। আমি তো দাঁড়িয়েছিলাম, দেখলাম 15 মিনিটের 15টা কথাও সত্য বলে না, প্রত্যেকটা। আমি আবার বলছি এই কমিশন এটা বাদ দেওয়া লাগবে। আজকে বাংলাদেশের সব আলেম ওলামা মুসলমানেরা এই দাবি জানিয়েছে, আমরা এই দাবি জানাতে চাই। নীতিমালা না, এই কমিশনই বাদ দিয়ে দিন। ওদের দরকার কি কমিশন তৈরি করা? কমিশন তো আল্লাহ কোরআনে 1000 বছর আগে বানিয়ে দিয়েছে। আইন তৈরি করার ক্ষমতা পৃথিবীর কারো বলেন বলেন এটা কেন বানালা? সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে,
ইয়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন। হে নবী, মানুষ যদি আপনাকে বলে যে আমরা কোনো নিয়ম নীতি আইন কানুন তৈরি করতে পারি, আপনি বলেন কুলিনাল আমরা কুল্লাহু লিল্লাহ। না, আইন তৈরি করবে শুধুমাত্র কি আল্লাহ। আর জোরে বলেন, বলেন আইন এই দুনিয়ায় কেউ তৈরি করতে পারে? কিরণ ভাই প্রথমে কথা বলার সময় বলেছে যে দুনিয়া আখিরাত মিলে আপনি কথা বলবেন, আমরা শুনতে চাই। আপনি আগে শোনেন, যদি না মানেন ওটা আপনার ব্যাপার। শোনার পরে যদি মানতে না পারেন এ দোষ কার? আল্লাহ। আল্লাহ বলছেন মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে যে আইন তৈরি আমরা করতে পারি? এই যে নারী নীতি দিয়েছেন আপনারা, এগুলো তৈরি করার ক্ষমতা পৃথিবীর কারণে যা বানানোর দরকার সব বানিয়ে দিয়েছেন কে? সারা জীবন একটা কথা কিন্তু আমরা শুনছি যে শিরক। শোনেন, কোন মানুষ যদি নিজের জীবনকে শিরক এবং জুলুম মুক্ত করে রাখতে পারে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র আমার আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেয়। আজ আমাদের দেশে নিরাপত্তাহীনতা চলে আসতেছে, বিশেষ করে আমাদের এই প্রতিবেশীদের কারণে। আমাদের এই কুখ্যাত নিকৃষ্ট এই পৃথিবীর জঘন্যতম প্রতিবেশী ইন্ডিয়া, এই ভারত প্রতিবেশী হওয়ার কারণে আমাদের কপালে আগুন লেগেছে। এরা না হয়ে যদি আমরা পৃথিবীতে কোন মহাসাগরের মাঝখানেও বাস করতাম, তাহলে এত ঝামেলায় পড়তাম না। এই 54 বছরে আমরা দাঁড়াতে পারি না শুধুমাত্র এই কুলাঙ্গার প্রতিবেশীদের কারণে। এত মিথ্যা কথা যে ওরা বলে। এই যে কিছুদিন আগে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে 257টা দেশ নিয়ে। 257 দেশের রিপোর্ট আমি পড়ে দেখলাম, তাম পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা তথ্য সরবরাহ করে ভারত। কলকাতার এক সাংবাদিক আছে না, মলম সাংবাদিক, কি জানো না, ময়ূখ। আমার মনে হয় যদি আমি সামনে পাই, এক হাত না 2 হাত দিয়ে চড়বো। ওই শয়তানের একটা মুসলমানি দেওয়া দরকার। এত মিথ্যা কথা বানিয়ে বানিয়ে কথা বলতে পারে শয়তান। আমার এই বাংলাদেশের হকারও অত নিকৃষ্ট না। কথা বলে না কেন? হকাররা তো তাদের ঔষধ বিক্রি করার জন্য বিভিন্ন সময় পাউল ফাউল বলে, ওর মতো বলে না। ও যত মিথ্যা কথা, তত মিথ্যা তথ্য পরিবেশন করে। 54টা বছর আমরা দাঁড়াতে পারি না শুধু এদের এই মিথ্যা তথ্যের কারণে। সারা পৃথিবীর মডলদের দ্বারা জানিয়েছে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হচ্ছে, এই দেশে জঙ্গি মাথা ছাড়া দিয়ে উঠতেছে। হঠাৎ করে নারী কমিশন এই বিষয়গুলো কেন সামনে এনেছে? কেউ না বুঝলে দেশের আলেমরা বুঝে ফিরেছে। সারা দুনিয়া এখন দেখছে দেশটা ইসলাম এবং মুসলিম যারা, এই মানুষগুলো এখন উঠতেছে উপরে। আগস্টের 5 তারিখের আগে এই দেশে 100 জনের 15 জন মানুষ বলতো আমরা ইসলাম চাই। কতজন? মাত্র 15 জন। 100 জনের 15 জন। তার ভেতরে হাশেমি সাহেব হয়তো একজন। 100 জনের ভেতরে যদি 15 জন এই দেশে ইসলাম চায়, আব্দুর রব হাশেমি একজন। এখনকার জরিপের করেন, বাংলাদেশে এখন 100 জনের কমপক্ষে 77 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। একটা তথ্য যদি ভুল প্রমাণ করতে পারেন, এতক্ষণ যা বলেছি তার সামনে বলবো, যদি বলেন যে না এই তথ্য ভুল হয়েছে, জীবনে কথা বলবো না। কিন্তু যদি আপনি তথ্য ইন্টারনেট ঘাটেন, কোরআন হাদিস ঘাটেন, সেখানে যা দেখবেন, বিজ্ঞানের যত তথ্য আমার জানা আছে, যদি কোনোটা ভুল পান, প্রমাণ করে দিতে পারলে জীবনের কথা আর বলবো না। যদি ভুল প্রমাণ করতে না পারেন, আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও লেখাপড়া করেন না, হামসা বলবে আপনি মানবেন না। আপনি কি হয়েছে? হ্যাঁ,
100 জনের 77 জন মানুষ যখন বলছে আমরা ইসলাম চাই, গোবিন্দ পরামানিকের মতো মানুষ, এটা মুসলমান কি সভাপতি, সে যদি বলে যে এই দেশে ইসলাম যদি আসে আমরা অন্য ধর্মের মানুষেরা নিরাপদে থাকতে পারবো, আপনার কি হয়েছে? এই কথাগুলো যখন বিশ্বে যাচ্ছে, এর পেছনে অবশ্যই কোন রাঘব বোয়াল কাজ করছে, যারা হঠাৎ করে মেয়েদের দিয়ে কোরআনের বিপক্ষে 13টা পয়েন্ট লিখেছে। আমরা জানাতে চাই দেশে 92% অন্তত আমরা মুসলমান, 92% লাগবে না, 92 জন যদি মুসলমান আমরা এই দেশে থাকি, কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে একটা পয়েন্ট এই দেশে কায়েম হতে দেওয়া যাবে না। রাজি আছেন আপনারা? রাজি আছেন? দেখে আমি যে কথা তুলেছিলাম, আল্লাহ কাইফা শব্দটা ব্যবহার এমন কেন এমন ভাবে করলেন, আলেমদেরকে বলছি। এবার আমি নিজে যেহেতু পড়ে এসেছি সেটা শোনাচ্ছি। আল্লাহর বিশ্বাস হতে চাই না যে হামজা এটা করতে পারে। আল্লাহ বলেন তো মৃত ছিল, বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যখন ওই পানিটা ওর বাবার নাপাক পানিটা যখন বের হয়ে এসেছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিন মাইন দাফিক, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আয়াতের মাঝে একটু খেয়াল করেন তো, আল্লাহ পাক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব দিয়েছেন। সুলবুন 1 বছর, তারাইব বহু বছর। এদিকে তাকান, কতদিকে তাকিয়ে আছেন? সুলবুন 1 বছর দিলেন, তারাইব বহু বছর দিলেন। বাংলা অর্থ বলছি, সুলবুন বলা হয় পুরুষের লজ্জাস্থান, আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থান। আল্লাহ পুরুষের ক্ষেত্রে 1 বছর ব্যবহার করলেন, আর মেয়েদের ক্ষেত্রে বহু বছর ব্যবহার করলেন। বলেন তো, পৃথিবীতে মানুষ নিয়ে আসতে শুধু মাই লাগে, বাবা লাগে না? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে পক্ষপাতিত্ব করে ফেলেছেন না, মানে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন, বাবাকে আল্লাহ 1 বছর ব্যবহার করলেন, আর মায়েরটা আল্লাহ বহু বছর দিয়েছেন। দুইটা কিন্তু বহু বছর হয় না, 2 বছর হয়। আর দিতে 2 এর অধিক 3 হওয়া লাগবে, তখন হবে এটা বহু বছর। আল্লাহ রাব্বুল আলামিন এটা এই কারণে দিয়েছেন, এই পৃথিবীতে হামজা এ পর্যন্ত আসতে আমার বাবার যা কষ্ট হয়েছে, মায়ের কম পক্ষে 3 গুণ কষ্ট বেশি হয়েছে। বিজ্ঞান প্রমাণ করছে, পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে যায়, এটা যে আল্লাহ 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে, ওই পানিতে আল্লাহ 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস এখন এই মানুষ হবে না। রব্বুল আলামিন বলেন, আমি একটা নাম নিয়েছি, তার নাম রব। কি নাম? এই রব নামের কারণে আমার পক্ষ থেকে তাকে 5টা জিনিস দয়া করে ভিক্ষা দেই। এখানে কাইফা দিয়েছি, আমি নিজে তোরে ভিক্ষা দিলাম এই 5টা: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আঁখের শক্তি, ধ্যান শক্তি। এই তথ্য পাবেন সূরা নমল, এই নাহাল 14 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, আমি যদি 5টার একটাও কম দিতাম দুনিয়ায় আসতে, কিন্তু পূর্ণাঙ্গ হয়ে না, অপূর্ণাঙ্গ হয়ে। আল্লাহ বলেন, যদি শ্রবণ শক্তি আমি না দিতাম দুনিয়ায় আসতে কালা হয়ে, কালা আছে না? যদি দর্শন শক্তি না দিতাম দুনিয়ায় আসতে কিন্তু অন্ধ হয়ে। কিরণ ভাইকে বলছি, যেটা ভালোবাসি আপনাকে,
আপনি বলেন তো আপনার মার বাবা দুইজন মিলে আপনাকে 4টা জিনিস নাই দিলেও বাকি যে 5টা জিনিস কে দিয়েছে? যদি আপনার দর্শন শক্তি আজকে না দিত, আপনি আমার আগে 5 মিনিট না এখানে আপনাকে উঠতেই দিত না। কানা নামই হয়েছে তো কানা কিরণ। আমি হাসির খোরাকি দেয়নি, এটা বাস্তবতা। আমাকে উঠতে দিতেন আপনারা? আরে ভাই, এইটা পাওয়ার কারণেই তো কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকা দরকার। তোমার আমার কিছু দরকার নেই। আমি চোখ হয়েছে কুমিল্লাতে এক বাড়িতে বসে খাবার খাচ্ছিলাম, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পাশে এক অন্ধ আমার হাত চেপে ধরেছে। আমরা যে কারেন্ট চলে গেছে চিল্লা পাল্লা করছি। আমার বছর বছর মাত্র 1.5 মিনিট 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনি চিল্লান। অথচ আজ 42 বছর আমার জীবনে কারেন্ট নেই। আমি প্রথমে কিন্তু দেখতে পেতাম ছোটবেলায়, টাইফয়েড হওয়ার কারণে চোখটা আমার নষ্ট হয়ে গেছে। আজ 42টা বছর হয়ে গেল, দুনিয়া কেমন আমি জানি না। এমনকি ওই দিন অন্ধ আমার একটা তথ্য জানিয়েছে যে আপনারা যারা চোখওয়ালা মানুষ, আপনারা তো এমনিতেই দেখতে পান, ঘুমিয়ে থাকলে স্বপ্নেও কিছু দেখেন। আমরা যারা অন্ধ তারা ঘুমিয়ে থাকলেও দেখি না, আসলে একটা আওয়াজ শুনি। নড়িয়া পাশে জীবনে কিছু না পেলেও কোনো আফসোস নেই। চোখ পেয়েছি, দেখতে পাচ্ছি, কথা বলে না কেন? আল্লাহ পাক বলেন 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তোমাদেরকে সরাসরি মাটি দিয়ে বানাইনি, আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে বানিয়েছেন। বলেন না, কি দিয়ে? মাটির নির্যাস দিয়ে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। বলেন আল্লাহু আকবার। মাটির নির্যাস দিয়ে আল্লাহ আমাদেরকে বানিয়েছে। ও শরীয়তপুরবাসী, আমার প্রশ্ন, আল্লাহ মাটি তাহলে বানিয়েছে কি দিয়ে? ঘুমিয়ে পড়লে হবে না, এখন ঘন্টা খানিক সময় দেওয়া যাবে না। এখন ঘুমিয়ে পড়ছে মানে বলেন মাটি আল্লাহ কি দিয়ে বানিয়েছে? আপনি গাজীপুরে যান, মৃত্তিকা গবেষণাগারে, মাটিকে দেন, দেখবেন 10টা জিনিস তারা বের করে দেবে। আমি এগুলো বিজ্ঞান থেকে পেয়েছি। অক্সিজেন আছে মাটির ভেতরে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, আয়রন আছে, ক্যালসিয়াম আছে, পটাশিয়াম আছে, সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে। এই 10টা জিনিস আছে মাটির ভেতরে। আপনার মার বাবা দুইজন মিলে 4, 4, 8টা। মাটির ভেতরে গোনা গোনা আছে 10টা। 8 আর 10 বলেন বলেন। ক্লাস চলছে, ক্লাসের মতো ছাত্রের মতো জবাব দেবে। 18 হয়েছে। আপনি এখন এই তথ্যটা 3.5 হাত মাটির ভেতরে যা পাবেন, 5.5 কেজি রক্ত পাবেন, 9,768 প্রকার চামড়া পাবেন এই 3.5 হাত বডির ভেতরে। এক একটা জায়গায় 360টা জোড়া পাবেন, বিভিন্ন জায়গায় জয়েন্ট দেওয়া আছে। এই যে যতটুকু জায়গা, এই আঙ্গুলের ভেতরে 153টা রেখা আছে। এই পৃথিবীর সবচেয়ে আশ্চর্য বিষয়, দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের দিন, এখান থেকে কিয়ামত পর্যন্ত সবকিছু যদি মিলে যায়, মানুষের এটা মিলবে না। আল্লাহ পাক বলেন 8 আর 10 যেহেতু হয়েছে 18, মানুষ তৈরি করতে কমপক্ষে 23টা উপাদানের প্রয়োজন হয়। আর আল্লাহ নিজের পক্ষ থেকে আমি বললাম কয়টা? 5টা। বলেন বলেন। 18 আর 5 23টা। এই 23টা জিনিস যখন পরিপূর্ণ হয়ে যায়, ফেরেশতারা তখন বলে আল্লাহ এর ছেলে বানাবো না মেয়ে বানাবো? সিদ্ধান্ত দেয় কে? আপনি যে বললেন আমার শরীর আমার সিদ্ধান্ত, কোথায় পেয়েছেন আপনি? আপনার কোন সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত যা দেওয়া রয়েছে শুরু,
আরম্ভ করেছেন সিদ্ধান্ত দেওয়াকে ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে 6 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে তোমাদের আকার আকৃতি তৈরি করেন। এটা কারো কাছে জিজ্ঞাসা করে আল্লাহ করেছেন? বলেন বলেন, কারো কাছে জিজ্ঞাসা করার আগে নাই, উনি ইচ্ছা তাই সিদ্ধান্ত নিয়ে করেছেন। সুতরাং এই সমস্ত আইনগুলো সব ভাওতা, বানানো আইন, এগুলো সব বাতিল করা লাগবে। আমার দেহ আমার সিদ্ধান্ত, এটা কুফরি কথা, এটা আল্লাহর সাথে শিরিক। আর বলেন না কেন? যেহেতু আমরা নিরাপত্তা হারিয়ে ফেলছি, প্রতিবেশীদের কাছ থেকে এখন নিরাপত্তা আমরা নেই, আর ওদের কাছ থেকে নিরাপত্তা কেউ নেই। ওদের সাথে মালদ্বীপের মিল নেই। দেখো আমার সাথে যে হুজুর ছিল মালদ্বীপে, এরপরে শ্রীলঙ্কায়, ওদের পাশাপাশি যত দেশ আছে আপনি দেখেন, একটা দেশ ওদের কাছে নিরাপদ না। মালদ্বীপ নিরাপদ না, শ্রীলঙ্কা নিরাপদ না, ভুটান নিরাপদ না, পাকিস্তান নিরাপদ না, আফগানিস্তান নিরাপদ না, মায়ানমার নিরাপদ না। আমরা হালকা নিরাপদ ছিলাম, বুবু ছিল, বুবু নেই। বুবু চলে যাওয়ার পর থেকে আমরা নিরাপত্তায় ভুগতেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআম 82 নম্বর আয়াত 7 নম্বর পারা, এটা 16 নম্বর 17 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে কি করে নিরাপত্তা পাওয়া লাগে আর নিরাপত্তা দেবে কে, এই কথাটা তিনি জানিয়েছেন। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যারা ঈমান আনবে, ঈমানের দাবি অনুযায়ী ঈমানের সাথে কোনদিন তারা নিজের ঈমানের সাথে জুলুম এবং শিরিক, এখানে জুলুম মানে শিরিক, এটা যারা মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমন, আমি আল্লাহ নিজে বলছি, এই মানুষগুলোই নিরাপত্তার হকদার। আমাদের নিরাপত্তা রাশিয়া দিতে পারবে না, আমাদের নিরাপত্তা আমেরিকা দিতে পারবে না। কথা বলছে না? আমাদের নিরাপত্তা দেশের কোন দল দিতে পারবে না। আমাদের নিরাপত্তা দিতে পারে শুধুমাত্র কে? আল্লাহর নিরাপত্তা পাওয়ার জন্য বাংলার জনগণ, এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া চলছে এখন লাইভে। সবাইকে বলছি, নিরাপত্তা যদি সত্যি পেতে চান, তাহলে ঈমানের সাথে কোনদিন জুলুম শিরিক মিশ্রণ করা যাবে না। এখন শিরিক কি? সারা জীবন তো শুনছি শিরিক, শিরিক কি? এটা শিরিক বিল জাত হয়, শিরিক বিল সিফাত হয়, শিরিক বিল ইখতিয়ার হয়, শিরিক বিল হুকুক হয়। আপনি শ্রেণী বিন্যাস করবেন, দেখবেন হাদিসের কিতাবে তাফসীরের বর্ণনা আমি 120 প্রকার পর্যন্ত পড়েছি। এক কথায় জবাব দিচ্ছি, শুনেন, শিরিক হচ্ছে আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আমি যে একটা আগে বললাম যে আমার দেহ আমার সিদ্ধান্ত, এটা শিরিক, কারণ আল্লাহ যেটা পারে আপনি ওইটা বলেন। বলুন, আমি আয়াতের দলিল দিয়েছিলাম না, সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, সিদ্ধান্ত আরো জোরে বলেন। এটা যদি আপনি 100% বিশ্বাস করে থাকেন কোরআনের আয়াতকে, এদিকে তাকিয়ে এখন সিদ্ধান্ত পাল্টাবেন। এই বাংলাদেশে যারা এই কথা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা আল্লাহর সাথে শিরিক করছে। এই শিরিকে আছেন কার? হাত তোলেন তো। মাথার তার কাটা আছে না? না, এই তোমার দিকে তাকিয়ে আছে। আজকে সিদ্ধান্ত পাল্টালো, কারণ মানতে পারেন না সেটা আলাদা, কিন্তু এই কথা বিশ্বাস করা লাগবে যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস নয়। ক্ষমতার উৎস কি? আরো জোরে। এইরকম আয়াত পড়া কোরআনে 918 জায়গায় আছে যে ক্ষমতার উৎস আমি আল্লাহ। বিভিন্ন কায়দায় আল্লাহ আমাদেরকে বোঝাতে চেয়েছে, অথচ সেইটা আমরা অনেকে উল্টিয়ে ফেলেছি।
এবার আমি আর একটা দিকে যাই। জমি যেহেতু বানিয়েছে আল্লাহ, হুকুম ছাড়ার ক্ষমতা আল্লাহ দিয়েছে, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। সুতরাং এই বাংলাদেশে যারা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে অন্য কারো আইন প্রতিষ্ঠা করার চেষ্টায় আছেন, আপনি শিরক করছেন। আর শিরক যারা করে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এই শেষেরটা আমি বানালাম। হ্যাঁ, কোথায় আছে? সূরা মায়েদা 7-6 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনে আছে, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরক করবে দুনিয়ায়, 1 নম্বরে শাস্তি তাদেরকে কোনদিন আমি আল্লাহ জান্নাতে দেব না, জান্নাত হারাম। 2 নম্বরে তাদের জন্য আছে আশ্রয়স্থল হবে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। বাংলার মানুষের আমি আপনাদের বাঁচাতে চাই, আল্লাহর কসম আমার নিজের কথা, বাবার কথা না। আপনি শিরক করে মারা যান, হামজা না, হামজার বাবা দিয়ে দোয়া করালেও আপনি জান্নাত পাবেন না। অনেকে মনে করে যে 20টা গরু সবাই করে দিলাম জান্নাত পাবো না, মানে জান্নাত আপনার বাবার নাকি? 20 টাকার 20,000 গরু সবাই করলেও হবে না। নবীজির নিজের আপন চাচা সারা জীবন যে নবীকে কালে কোলে নিয়ে, কাকে নিয়ে, পিঠে নিয়ে, মাথায় নিয়ে, চুমা দিয়ে মানুষ করেছে আবু তালেব। এই লোকটা যেদিন মারা যাচ্ছিল, নবীজি গেলেন, মাথার কাছে হাত দিয়ে বললেন, ইয়া আম্মি আবি তালেব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ। রাহুল বুখারী। হে চাচা, জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা দরকার নেই, ওটা আমি মেনে নিলাম, শুধু আল্লাহর স্বীকৃতিটা দেন। আপনি যদি জোরে দিতে ভয় পান, আস্তে করে বলেন আমার কানের কাছে। ওতবা সাহেবা আবু জেহেল আবু সুফিয়ান শুনেছে, ডাক দিয়ে বলে, নেতা পড়বা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে, এখন বাপ ভাতিজার নতুন ধর্ম অনুসরণ করে কলঙ্কিত হবা। মানুষ তোমারে কা পুরুষ বলবে, ভীরু বলবে। আবু তালেব ওই দিন বলেছিল, ভাতিজার আমাকে মাফ করে দিও, তোমার এই কালেমা আমি পড়তে পারলাম না। নবীজির মন খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে জিবরাইল সূরা কসসের 56 নাম্বার আয়াতটা নিয়ে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলে, হে নবী, আপনি মন খারাপ করেন কেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। অবশ্যই আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না, বরং আল্লাহ যা চায়, যাকে চায় তাকে হেদায়েত দেয়। ওয়া আ'লামু বিল মুহতাদিন, আ'লামু ইসমে তাফসীর। হে নবী, আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি যে হেদায়েত পাবে কে। এই লোকটা আপনার চাচা, আমি জানি, সারা জীবন আপনাকে আদর করেছে, মহব্বত ভালোবাসা দিয়েছে, বাড়িতে রেখে খাবার খাওয়াইছে, আমি দেখেছি, কিন্তু লোকটা মুশরিক। কি বলেন বলেন? আপনি এত করে বলতে বললেন, লোকটা বলে নাই, ও বলেছে মাফ করে দেন। আপনি কি মাফ করার মালিক? মাফ করার মালিক কে? বলেন বলেন। আল্লাহ ছাড়া মাফ কেউ করতে আরো জোরে বলেন। এরপরেও নবীজি তার কবরের পাশে যে হাত তুলেছিলেন, রব্বুল আলামিন আমার চাচা আবু তালিবকে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে, হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। ইলা আখিরি আয়াত। সূরা তাওবা 113 নম্বর আয়াত, 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে। হে নবী, হাত নামান। কার জন্য হাত তুলে আপনি বসে আছেন? এই লোকটা আপনার চাচা, আমি জানি। আপনি যদি নবীও হন, এমনকি কোন নবীর জন্য পৃথিবীতে কোন মুমিনের জন্য জায়েজ নেই যে কোন মুশরিকের জন্য আল্লাহর কাছে সে ক্ষমা চাবে, যদি ওইটা নিজের নিকট আত্মীয় হয়। শরীয়ত প্রবাসী যে নবী জীবনে কোনদিন হাত তোলা লাগে নাই, মনের ভেতরে কামনা আসলেই কবুল হয়ে গেছে।
সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে। আর বাংলাদেশে টাটকা মুশরিক মরে যাচ্ছে, আর আমরা দোয়া করে গরু জবাই করে জান্নাতে দিয়ে আসছি, মনে হচ্ছে জান্নাতের বাবার। আপনি মন খারাপ করছেন আমি জানি ভাই, এইটাই সত্য কথা, এইটাই হক কথা। বাংলাদেশে বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি অলরেডি মুশরিক হয়ে গেছে। আপনি শিরিক করলে আপনি মুশরিক। আল্লাহর আইনের পাশে কাউকে দাঁড় করাবেন না, সে যেই হোক। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই, সত্যের শাসন চাই। এই শিরিকটা বাংলাদেশ থেকে তুলে দেওয়া লাগবে। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি একটা শিরিক সংসদ থেকে উনি তুলে দিয়েছে। আগে সংসদে যাওয়ার সময় মাথায় এভাবে ঝোঁকানো লাগতো। যারা আছে এমপি সাহেব জিজ্ঞাসা করে দেখেন, ওই শিরিকটা উনি তুলে দিয়েছিলেন আইন পাশের মাধ্যমে, বিল উত্থাপন করার মাধ্যমে। আজ পর্যন্ত এখনো বলবৎ আছে। সামনে যারা আসবেন আমরা চাই দেশে তারা শিরিক মুক্ত করবেন, যেন আমরা নিরাপত্তায় থাকতে পারি। কারণ যারা শিরিক মুক্ত পরিবার সমাজ রাষ্ট্র করে তুলবে, তাদের নিরাপত্তা দেবে সব দিক থেকে কে? যত শক্তিশালী হোক কিচ্ছু করতে পারবে না। কিছু যদি করতে পারে বড় দেশ হিসাবে ছোট দেশকে, তাহলে সিঙ্গাপুরের কিছু করতে পারতো। সিঙ্গাপুর বাংলাদেশের তুলনায় জেলা কয় কিলো হবে বলেন তো? শরীয়তপুরের দিকে দিকে হ্যাঁ কমপক্ষে 170 কিলো হবে না দিকে। অথচ সিঙ্গাপুর পুরা আমি ঘুরে দেখেছি মাত্র 42 কিলোমিটার। এইদিক ওইদিকে মাত্র 42 কিলো, তার সাগরের মাঝে একটা দ্বীপ। এতটুকু একটা দেশ, তাম দুনিয়ায় 10টা দেশের 257টা দেশের ভেতরে তারা 10 নম্বরে আছে। সব দিক থেকে তারা এত উপরে কেন? আমরা ছোট আছি, তাতে কি হয়েছে? ইন্ডিয়া মনে করে আমরা 29 ডবল বড় এদের চাইতে, মায়ানমার বলে আমরা 6 ডবল বড় এদের চাইতে। আর চীন যে কত বড় আমরা তো জানি। এই সমস্ত রাষ্ট্রগুলো যারা মনে করবে যে আমরা বিশাল বিশাল কিছু, আমাদের কাছে ফুটি না। আমাদের নিরাপত্তার মালিক আমরা বিশ্বাস করি, মনে করি কে? আল্লাহ বলেন এটা পাওয়ার জন্য তোমাকে ঈমানের সাথে শিরক আর জুলুম মিশ্রণ করা যাবে না। আর সেটা সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশে। আমাদের ঈমানে ভেজাল শিরক আছে না নেই? সব জায়গায় শিরক। টাকা বিশ্বাসের ভেতরে একেবারে 100% বিশ্বাস, শিরক ঢুকে বসে আছে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে এসেছে, তাহাজ্জুদ পড়ে, কিন্তু বিশ্বাস আল্লাহর উপরে। আমরা যে বলেছিলাম না, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? মেয়েদের ভেতরে শিরক আছে। ওদের যদি একটু অসুখ বিসুখ হয়, যদি সন্তানাদি একটু বিয়ের পরে না হয়, পাগল হয়ে যায়। হুজুরের কাছে যাবেন, আপনাদের সুরেশ্বরী তো আল্লাহর ওলি বসে আছে, এরপরে পাশে এই যে আটরসি বসে আছে, চলে যাচ্ছে সেখানে বউ নিয়ে। বাবা কিচ্ছু চাই না, কি চাও? সেই যে চাই, মনে হচ্ছে সেই নিয়ে বসে আছে। সেদিন বগুড়া জেলায় তারেক রহমান সাহেবের গ্রামে এক লোক এসে বলছে, হুজুর আপেল পুরি দিন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম। কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল দিলাম, আপেল ফেলে দিস কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো, আমার ম্যাডামের 3টে মেয়ে হইতো না, আমি খালি আপেল পাতাম। কি বিশ্বাস মানুষের! এই শিরক দেশে নেই। আর ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, এই সমস্ত জেলায় এই শিরকগুলো বেশি। কি করেন কি আলেমরা? কি করেন কি? পিটিয়ে সোজা করা লাগবে এই সব শয়তান থেকে। শরীয়তপুর এই নামটা যেন ঠিক থাকে। যারা এই জেলায় আসবে বলবেন কোরআন শরীফ হাতে নেন। এক একটা আয়াতের 8টা, 10টা, 15, 20টা, 33টা পর্যন্ত অর্থ আছে, এগুলো বের করে তাফসীরের নাম বলে বলে আমাদের শোনা। ওই কোন বাবার কিচ্ছা কাহিনী আমরা শুনতে রাজি নেই। পারবেন কারা কারা দেখেন?
কথা তুলেছিলাম সে কথার সারমর্ম এই, ওমান আমিলা বিহি আদালা ওমান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার করতে পারে তারা ন্যায় বিচার করতে পারবে। 54 বছর আমরা কোরআনের বিচার দেখেছি? দেখি একটাও দেখি না। যদি দেখতে পারতাম আপনি বাংলাদেশকে মিনি জান্নাত দেখতে পারতেন। আমি বাইরের দেশগুলোতে গিয়েছি, কোরআনের আইন নেই, শুধু আইন আছে, তাই তাদের দেশে শান্তি। এই যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই সমস্ত দেশে কোরআনের আইন নেই 100%। মালয়েশিয়াতেও নেই, কিন্তু আইন যা আছে ওই আইনগুলোর প্রয়োগ আছে। এত শান্তি সেখানে বসবাস করে, অথচ 54 বছরও আমরা আজ পর্যন্ত দাঁড়াতে পারলাম না। মালয়েশিয়া 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। কয় বছর হয়? 21 বছরে দাঁড়িয়ে গেল, আমরা 54 বছরও দাঁড়াতে পারিনি। এত মারি কাটি করলে দাঁড়াবো কি করি বলেন? এত মেরে ফেলে দাঁড়াবো কি করি? আমি যে হাদিস পড়েছিলাম, হাদিসের বাংলা কি বলবো? আমার নিজের দিকে টেনে নিন না। আমি হাদিস বলছি, এই দোষ নবীজির নাকি না? মানে আমি তো অ্যাডভার্টাইজ করছি, মানে দামা মালাই সালাহ ফালাই সামিন্না। এদিকে থাকেন, নবীজি বলেন সেই জিনিস তোমার না, ওই জিনিস যদি নিজের কাছে আয়ত্তে রেখে দাও, দুইটা শাস্তি তোমার ওই দিন থেকে শুরু। 1 নম্বরে ফালাই সামিন্না, এতে মাঝখানে ফা আছে। যারা আলেম আছে জিজ্ঞাসা করে তো ফা না দিলে অর্থ কিন্তু হয়ে যায়, লাই সামিন্না বললে অর্থ হয়ে যাবে, ফা দিলেন কেন? উপরে বর্ণিত এই দোষ যদি কারো ভেতরে থাকে, মাস্ট বি মুসলিম শরীফের হাদিস, টিকায় পড়েন 100 ভাগ আপনার উপরে যে শাস্তিগুলো আল্লাহর নবী বললেন এটা কার্যকর হবে। কি পাপ? কি পাপ? হচ্ছে যে জিনিস আপনার না, ওইটা যদি আপনার নিজের আয়ত্তে নিয়ে নেন। আপনার জিনিস না, আপনি নিজের আয়ত্তে ওটা রেখে দিয়েছেন, ওই দিন থেকে ফালাই সামিন্না, আপনি নবীর উম্মত আর নেই। বলেন এই 15.5 বছরে যে জিনিসের মালিক আপনি ছিলেন না, সেই জিনিস আপনার আয়ত্তে নিয়েছেন এমন মানুষ নেই? আমার নিজেরটাই তো 32 লাখ টাকা নিয়েছে প্রশাসন আমার কাছে, আমার বাবার কাছে। ধরার পরে 10 লাখ নিয়েছে। যেদিন ধরে ওই দিন বলেছে 50টা মামলা দেবো যদি 10 লাখ টাকা না দিই। মনে হচ্ছে মামলা ওদের সব রেডি করা আছে, শুধু নাম ঢুকিয়ে দেবে। আমার বাবা তো গ্রাম্য মানুষ, ও ভয়ে এদিক ওদিক করে ধার কবজা করে বেশি কিনে টাকা দিয়ে 8 লাখ দিয়েছি। শয়তানরা কথা ঠিক রাখে না, টাকাও নিয়েছে, পরদিন একটা মামলাও দিয়েছে। এভাবে খাপসায় ওরা টাকা নিয়েছে প্রায় 32 লাখ। আকিস গ্রুপে চাকরি করতাম, তাদের কাছে নিয়েছে প্রায় 33 লাখ। এই যে টাকাগুলো নিলে, টাকাগুলোর মালিক কি ওরা? একটা কথা না। আর এখন বিভিন্ন অফিসার মাফসার হুজুর মাফ করে দিয়ে, মাফ করে দিয়ে মানে এই যে তারেক জিয়া সাহেবের গ্রামে গিয়েছিলাম মাহফিলে আগস্টের 5 তারিখের আগে, ওটা মনে হয় মে মাসে। আমার সব কমপ্লিট, পুলিশ এসে এমন তাড়া দিয়েছে, মাঠের ভেতরে আমি 1.5-2 কিলোমিটার দৌড়িয়েছি। আমার গাড়িটা ধরে নিয়ে থানায় আটক করে দিল। আমার ড্রাইভার পর্যন্ত, আগে যে ড্রাইভার ছিল তারে নিয়ে, এমন মৌলানা আব্দুল বারী ভাই বলে একজন ছিল বগুড়া, তার পর্যন্ত গাড়ি নিয়ে আটক করে রেখে দেখ। আমার তো আর খুঁজে পাইনি, আমি তো এদিক ওদিক করে এদিক ওদিক চলে গেছি। পরে খবর পাঠিয়েছে যে 1,15,000 টাকা দেওয়া লাগবে। কেন? না দিলে এমন কিছু দেবো যে আবার আপনি চলে যাবেন। কি গো, কেবল বের হয়ে আপনার 3 বছর পর, আমার এখন ঘাস শুকায়নি। শেষে বাড়ি ভাই বিভিন্ন জায়গা থেকে ধার কর্জ করে 1,13,000 টাকা দিয়েছি। তারপরে গাড়ি ড্রাইভার ছেড়ে দিয়েছি। এই আগস্টের 5 তারিখের পরে তো সব উলট পালট হয়ে গেছে। আর বগুড়া তারেক জিয়ার জন্মস্থান না, ওখানে যা ছিল ওই দিনই পাল্টিয়েছে। ও তো পালিয়েছে ওসি, পরে একেবারে পাল্টিয়ে দিয়েছে সেই টেকনাফে, কক্সবাজার। আমি সেদিন সিরাজগঞ্জে মাহফিল করে গল্প করে বসে আছি, কিভাবে খবর পেয়েছে জানি না। এসে আমার বলছে, হুজুর আসসালামু আলাইকুম, কে আপনি? আমি সেই ওসি আবুল কালাম আজাদ। আরে ভাই, আপনারই বুঝতেছে আসে যে সেই টাকা নিয়েছিলাম মাফ করে। মাফ তো করবো, আগে টাকা ফেরত দে।
মাফ তো আমি করতে আমি একেবারে 2 পা খুলে বসে আছি, আপনার মাফ করে দিলাম, টাকাগুলো ফেরত। বলছে আমার নামে বিভাগীয় মামলা হয়েছে, আমার এখানে সার্চ করে দিয়েছে, আমি খুব ঝামেলায় আছি, আপনি কোনো মাহফিলে যেন বলে ফেলেন না, তাহলে আমি ওখানেও থাকতে পারবো না। টাকা কবে দেবেন বলেন? সময় নিলে 7 দিন, 1 লাখ টাকা ফেরত দিন। আর বলছে 13,000 টাকা আপনি মাফ করে দিয়ে আমি মিষ্টি খাবো। ঠিক আছে। বাংলাদেশে পুলিশ টাকা ফেরত দেয়, এটা মনে হয় ইতিহাস। যারা আছে জিজ্ঞাসা করে দেখেন তো, কিরণ ভাই তো অন্তত মামলা মোকদ্দমা করেছে, পুলিশ টাকা নিলে ফেরত দেয়, এটাই বাংলাদেশের প্রথম ইতিহাস। এই আবুল কালাম আজাদ ওসি 5 আগস্টের পরে, আগে হলে আর দিত না, আগে হলে আমার মনে হয় আমার আরো সমস্যা। এখন এই যে মানুষগুলো চা নিল, এটা বললাম 1 লাখ, আর ওই যে 32 লাখ আর হাকিজের 33 লাখ, ওগুলো দেবে কে? এই সবগুলো গোপালগঞ্জের মানুষেরা নিয়েছে। কারণ আমার এই 10 দিনের রিমান্ডে প্রায় 7 দফা যারা গেছে, তার ভেতরে প্রায় 5 দফায় গোপালগঞ্জে বাড়ি। এই যে মনিরুল ইসলাম, কথা বলছে না কেন? আসাদুজ্জামান, আসাদুজ্জামান মানে ওই যে ওইটা নয়, বুড়োটা না, এটা জোয়ানটা না, মিয়ানা, মিয়ার আমি পাইনি। আসাদুজ্জামান যেটা কাউন্টার টেররিজমের প্রধান ছিল, এটা একটা টাটকানি ভেজাল শয়তান। আর একজন পেয়েছি গোপালগঞ্জে, এই খুলনা মাদারীপুরে, এটা আমাদের খুলনা শরীয়তপুর, মাদারীপুরের ওই জায়গা ট্যাকের হাটে বাড়ি, আমার মামলার আয় ওইটা, মিজানুর রহমান, কাজী মিজানুর রহমান। এই শয়তান আমার আকিজ গ্রুপের কাছ থেকে মনে হয় এই খাপসায় খাপসায় খালি টাকা নিয়েছে। ওরা বলছে তুই কি আমার কাছে টাকা পাস? না, টাকা দেওয়া লাগবে। স্যার বিরক্ত হয়ে শেষ পর্যন্ত থাপ্পড় দিতে গেছে। কি করে আমি হুজুরকে চাকরি দিয়েছিলাম আমার মসজিদের ইমামতি করার জন্য, আর আমি কি এটা ক্ষতি করেছি? আমি তার একটা উপকার করলাম। এবার যত টাকা নিয়েছিলেন আমি চাই 15.5 বছরে যার কাছে যা নিয়েছেন আপনারা সব ফেরত দিয়ে দিন। মালিক আপনারা একটাও না, এক হল না কেন? নবীদের হাদিস ছিল সেই জিনিস আপনার না, ওইটা যদি আপনি নিজের আয়ত্তে নিয়ে নেন, দখল করেন, ছিনতাই করেন, চাঁদাবাজি করেন, চাঁদাবাজিটা আমার করা ঠিক না, এসব নেই। যদি থাকে যার জিনিস নিয়েছেন ওটা যদি আপনার না হয়ে থাকে ওটা ফেরত দিয়ে দিন। ভাই আপনি কিন্তু খুব মজবুত আছেন। 1 নম্বরে আপনি ওই দিন থেকে আর নবীর উম্মত নেই, যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আর আপনি হজ করে আসেন। আমার কথা বোঝা গেছে ভাই? যে জিনিস তার না, ওই জিনিস দাবি করলে সে নবীর উম্মত, যেমন নবীর উম্মত থাকে না। 2 নম্বরটা আরো কঠিন, সে যেন জাহান্নামে একটা স্থান বরাদ্দ করে নিল। বলেন নাউজুবিল্লাহ। এই যে মুসলিম ওয়াকফ আইনগুলো তারা এখন বাতিল করে দিয়ে এই অবৈধ বিল পাস করার মাধ্যমে ইন্ডিয়া আমাদের বাপদাদাদের দেওয়া হাজার হাজার বিঘা সম্পত্তি এখন তারা দখল করে নিচ্ছে। ইসরায়েল তাদেরকে 1940 সালে এই ফিলিস্তিনের মানুষগুলো থাকতে দিয়েছিল দয়া করে, আমরা যেমন রোহিঙ্গাদের দিয়েছি এইভাবে, অথচ শয়তানরা এখন তাদেরকে উৎখাত করে সব দখল করে নিচ্ছে। এই কথা বলে না কেন? যে জিনিস তার না ওইটা ফেরত দেওয়া লাগবে। এছাড়া যদি কেউ এরকম কর্মকাণ্ডে থাকেন, যাই দখল করেছেন, যাই নিয়েছেন, যাই চিন্তাই করেছেন, সব ফেরত দিয়ে দিন, নয়তো আপনার সবকিছু শেষ। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, পর্দা সব শেষ, কারণ আপনি নবীর উম্মতি নেই। এমনকি আপনি মরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা যায় নেই, কারণ আপনি আল্লাহর নামের উপরেও নেই, রাসূলের উম্মতও নেই। এই কথা বলেন না? হ্যাঁ, এখানে পয়েন্টে একটা কথা বলা যায়, এটা ঠিকায় আছে, ঠিকায়, এদিকে তাকা। যে জিনিস আপনার ছিল, কিন্তু ওইটা যদি হাতছাড়া হয়ে যায়, কেউ কেড়ে নেয়, কেউ মেরে খায়, ওইটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে এই হাদিসের যে শাস্তি, আপনি সেই শাস্তির আওতা মুক্ত থাকবেন। কি বুঝলেন বলেন? কিরণ ভাইয়ের সম্পদ ছিল, 15.5 বছরে অনেক কিছু বৈধ অবৈধ ভাবে হারিয়েছে না হারায়নি? বলেন বলেন। যত কিছু হারিয়েছে ওইগুলো যদি এখন আবার ফেরত পায়, যারা যারা নিয়েছে তাদের কাছে ফেরত নিয়েছে, এটা অসুবিধা নেই।
কিন্তু সেই জিনিস ওনার না, ওইটা যদি উনি জোর করে নিয়ে আসে যে বাবা শাহজালাল সব হালাল, তাহলে উনি কিন্তু আর নবীর উম্মত থাকতে পারবেন না। ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। কথা বলেন না কেন? ইসলামী ব্যাংক আপনার বাবার, আপনি বানিয়েছিলেন, যার বাবা যারা বানিয়েছে মাথার ঘাম পায়ে ফেলে তারা আবার ফেরত পেয়েছে। এই জায়গায় ফতোয়াবাজি করবেন না ভাই। অনেকে বলে যে না এটা চিন্তাই করেছে, কে চিন্তাই করেছে? যারটা সে ফেরত পেয়েছে। এই 15.5 বছরে যে যা হারিয়েছে এটা যদি ফেরত পান, একেবারে আল্লাহর নাম নিয়ে খাবেন, কোন অসুবিধা নেই। আমার ভাইরা, হাদিসের শেষ পয়েন্ট ছিল এটা, ওমান দাআ ইলাইহি হাদা। কেউ যদি হেদায়েতের উপরে থাকতে চায় সে যেন মানুষকে কোরআন দিয়ে ডাকে। ওমান দাআ, এখানে টান আছে, ওমান দাআ ইলাইহি হাদা, এখানে টান আছে। আমি যদি হেদায়েতের উপরে থাকতে চান, ও বাংলার মানুষেরা কান খাড়া করে শোনেন, এই পৃথিবীতে হেদায়েতের উপরে থাকতে চাইলে কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। এখন কোরআনের ডাক বাংলাদেশে আছে না নেই? সপ্তাহ চলছে, কোরআন দিয়ে মানুষকে আমরা ডাকছি, আসেন। আমার বাবার আদর্শের দিকে আসা লাগবে না, আমার ভাইয়ের আদর্শের দিকে আসা লাগবে না, আপনি কোরআনের আদর্শের দিকে আসেন। কথা বলেন না কেন? কারণ আমি ডাকি আল্লাহর কোরআনের দিকে, 2 দিন 5 দিন না, 1 মাস ব্যাপী, 1 বছর ব্যাপী, সারা জীবন ব্যাপী। কারণ আমি হেদায়েতের উপরে থাকতে চাই। এই বাংলার জমিনে যারাই মনে করবেন যে আমি হেদায়েতের উপরে থাকতে চাই, আপনাকে কোরআন দিয়ে ডাকা লাগবে। হ্যাঁ, এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, এটাই আমার রাজনীতি। এটা যদি মনে হয় ধর্ম ব্যবসা, এইটাই আমার ধর্ম ব্যবসা। বহু মাদ্রাসায় এরকম উলট-পালট শিক্ষা দেওয়া হয় যে না এসব কিছু করার দরকার নেই, আগে পড়ো আগে লেখো। আমি পড়ালেখা তো মাস্ট বি করবই। বিশ্বনবী কোরআন দিয়ে ডাক দিয়েছেন, আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি তাবলীগ করবেন, প্রচার করবেন যেটা আপনার উপর আল্লাহ নাযিল করেছিলেন। বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, একটা আয়াত জানা থাকলে মানুষের কাছে পৌঁছিয়ে দাও। এই নির্দেশগুলো কি নফল না ফরজ? এখানে যারা মুফাসসির মুহাদ্দিস আছে বলেন বাল্লিগ আর বাল্লিগু, নবীজির কথা বাল্লিগু আর আল্লাহর কথা বাল্লিগ। আমর দিয়েছেন, দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ বলেন আমি আদেশ করলাম, আমি যা নাযিল করেছি ওইটা মানুষের কাছে প্রচার করো। আর নবীজি বললেন বাল্লিগু, একা একা না, সবাই মিলে প্রচার করো। এই কর্মসূচি তো এখন পৃথিবীতে আমাদের হাতে নেওয়া লাগবে। যতটুকু জানি ওইটাই প্রচার করা লাগবে মানুষের কাছে। কিসের কথা? কোরআনের। বলেন। কারণ আমি হেদায়েতের উপরে থাকতে চাই। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। নবীজি বলেন কেউ যদি কোরআন দিয়ে মানুষকে ডাকে আর এই ডাকে যারা সাড়া দেয় তাকে আল্লাহ সিরাতে মুস্তাকিম, জান্নাতের রাস্তা নসিব করে দিবেন। এই হাদিসের উপরে আমল করার তৌফিক কামনা করছি, বলেন আমিন। আমরা বলেছিলাম যে ইসলামে উনি বলছিলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবা না। আর আমার আলোচনা, আপনি মুসলমান হতে হলে ইসলামে প্রবেশ করা লাগবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি তো ইসলামে আছি, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমি পরিপূর্ণ ইসলামে আছি না ইসলাম থেকে বের হয়ে গেছি, এটা জানার পদ্ধতি আছে না নেই? আরো জোরে বলেন। আমি যে পরিপূর্ণ ইসলামে আসলাম কাফা, এখানে সালমন সিলমন দুইটা আছে। সালমন মানে শান্তি আর সিলমন মানে ইসলাম। আল্লাহ পাক এখানে সিলমন শব্দ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। ওহে যারা ঈমানের দাবি করো, আমাদের ঈমানের দাবি নেই? কথা বলেন। আল্লাহ আমাদেরকে মনে করেন ডাক দিয়েছেন শরীয়ত পড়ে ঈমানদারেরা, উদখুলু প্রবেশ করো। একজন দুইজন না, বহু বছর এটা সবাই মিলে প্রবেশ করো। কোথায়? ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণভাবে।
আমি আবার প্রশ্ন করছি, আমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি, এ কথা অর্থ করলে কয়টা দাঁড়ায়? 5টা। বলে বলে এটা আমি তাফসীর থেকে যেটা নোট করেছিলাম সেটা বলছি। আপনি যে ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন, প্রমাণ হবে প্রথম নাম্বারে আপনি আত্মসমর্পণকারী হবেন। আপনি এবার জীবনে মিলান সব জায়গায় আপনি আত্মসমর্পণ আল্লাহর বিধানের সামনে করতে পারছেন। যেগুলো আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার লাগে, ওইগুলো করেন। যেগুলো করলে কারণের মতো যাকাত দিতে গেলে আমার অনেক সম্পদ চলে যাবে, তখন আর মানতে চাই না। কথা বলে না কেন? 2 নম্বরে আপনার প্রত্যেকটা কাজে ইখলাস লাগবে। আমি নাম ধরে বলছি, আবার আপনার মন খারাপ হোক, এই পৃথিবীতে যার ভেতরে যত বেশি ইখলাস পয়দা হবে, তার দ্বারা দুনিয়ায় এমন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস আল্লাহ বের করে দেবে যেটা আপনার কল্পনায় নেই। আপনাকে দুনিয়া বিমুখ হওয়া লাগবে এবং ইখলাস পরিপূর্ণ তৈরি করা লাগবে প্রত্যেকটা কাজে। তাহলে ইসলামে আপনি পরিপূর্ণ প্রবেশ করেছেন বলে প্রমাণ হবে। আমি জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ আমার সাথে জেলে উনি 4 দিন ছিলেন। আমি বোঝার জন্য বলছি, এই লোকটার ভেতরে আমি ইখলাস পেয়েছি, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা পেয়েছি এত বেশি। আপনি দেখেছেন তার ইখলাস, আমি নিজে প্রমাণ করেছি, কিন্তু আমি না এক চুল পরিমাণ তার নড়তে দেখি নাই। আমি হাতিয়া দিয়েছিলাম। আমি মনে করলাম ব্যক্তিগত কাজে খরচ করবে, মশাবা করে হাতিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে টাকা দেখেও নাই, কি দিচ্ছি তাও না, নিয়ে সঙ্গে সঙ্গে উনি দিয়ে দিল 5,000 যে আছে বলে খরচ করে ফেলেন। আর আমরা যত বড় নাম বলেন আমাদের, বাকি আমি কাউকে পাইনি ভাবে। দুনিয়ার এই যে মহাব্বতটা, এটা যত বেশি আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন, দুনিয়া বিমুখ যত বেশি হতে পারবেন, তত বেশি আমার আল্লাহ আপনার ভেতরে ইখলাস পয়দা করে দেবে। সাংবাদিক প্রশ্ন করছে, এত ভালো আপনারা, এত বছর দল করে ইসলামে মানুষ আছে না কেন? এদেশে ইসলাম ক্ষমতায় চায় না কেন? উনি জবাব দিয়েছেন, দেখেন মুয়াজ্জিনের দায়িত্ব আযান দেওয়া, সবাই কি মুয়াজ্জিনের ডাকে নামাজে আসে? বলে না কেন? এখন দোষ কি মুয়াজ্জিনের না যারা আসে না তাদের? ডাক তো আমরা থেকেই দিই, আপনি না আসলে আমি কি করব? আমি করতে পারতাম যদি আমার হাতে ব্যাকআপ থাকতো, ক্ষমতা থাকতো। আমার গ্রামে একটা জেনা করেছিল নারী আর পুরুষ, বিচার আমি যখন জেলে যাইনি 20 সালে, 21, 22, 23 করেছিলাম ভেতরে, ওর আগের বছরে আসলো। আমি ফতোয়া চাচ্ছে যে ফতোয়া দে, যেহেতু মুফতি ফতোয়া দেওয়া লাগবে। ফতোয়া দিলাম যে জেনাকারীর শাস্তি হচ্ছে, যদি প্রমাণ হয় 4 জন সাক্ষী পাওয়া যায়, 4 জন না 50 জন মিলে দেখেছি। এখন শাস্তি হচ্ছে তার মাটির ভেতরে পুঁতে ফেলবেন, বুক পর্যন্ত পাথর দিয়ে ইট দিয়ে মেরে সঙ্গে সার করে মেরে ফেলবেন। এ ফতোয়া দেওয়া পর্যন্ত আমার শেষ। আমি যদি ওটা দুনিয়ার মানুষকে বলতাম যে কার্যকর করে, তো আমার মনে হয় মহিলাকে সঙ্গে সার করার আগে আমার সঙ্গে সার করে। পুলিশ আমার ওই দিন ধরে নিয়েছে, বলতো না যে হুজুর আপনি ফতোয়া দিলেন, দেন কার্যকর করতে গেলেন কোন কারণে? এদেশে কোরআনের আইন চলে? কি বলতাম আমি? সঙ্গে সারা মহিলা বাদ দিয়ে আমার শুরু করতো না? বলুন বলুন। কিন্তু আমার হাতে যদি আইন থাকতো, ক্ষমতা থাকতো, আমি যদি ওই জায়গায় বসার পাওয়ার নিয়ে থাকতে পারতাম, যার আইন দিয়েছিলাম ওটা কার্যকর করে দম দিতাম। এক কথা বলে না কেন? আর এরকম বিচার যদি বাংলাদেশে অন্তত সারা দেশ মিলে মাসে 5টা করতাম, জেনা করা তোর কথা, পুরুষ মানুষের স্বপ্ন তো সম্বন্ধ হয়ে যেত। ইখলাস তৈরি করা লাগবে। ভাই আমাদের ইখলাস নেই। উনি কি জবাব দিয়েছিলেন, জীবনে আপনার মাথায় আসবে যে আযান তো আমরা ঠিকই দেই, মানুষ না আসলে দোষ তো আমার না, মুয়াজ্জিনের দোষ, যারা আসে না তাদের দোষ। এজন্য আমাদের প্রত্যেকটা জায়গায় আমার মনে হয় ইখলাস বাড়ানো দরকার। 3 নম্বরে উন্নত চরিত্র তৈরি করা লাগবে। এই পৃথিবীতে সবচাইতে উন্নত চরিত্রের, উত্তম চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার 63 বছরের জীবন পড়ে আছে। কিভাবে চলবেন ছোটবেলা থেকে মরণ পর্যন্ত সব আছে, শুধু দেখে দেখে আর রাহিতুল মাকতুমটা পড়বেন। উন্নত চরিত্রের অধিকারী যত বেশি হবেন, আপনি মনে করবেন আমি ইসলামে প্রবেশ করেছি। 4 নম্বরে এটাই গুরুত্বপূর্ণ বিধান।
আকীদা বিশুদ্ধ করা লাগবে। আমি আবার নাম ধরছি ভাই, আমি কোরআন সামনে তো এই জন্য বলছি। বাংলাদেশে একটা মাসলুম দল জামাত ইসলামী বাংলাদেশ, এদের উপরে একটা তহমত লাগানো হয় সারা জীবন যে এদের আকীদা ঠিক নেই। কেন আপনি এই কথা বলেন তো? কি আকীদা পেয়েছেন তাদের ভেতরে? বাংলাদেশ জামাত ইসলামের আকীদা এই দেশে আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করা, এটা তাদের আকীদা। যদি এর বাইরে জামাত ইসলাম যারা করে তাদের কোন আকীদা থাকে, তারা এখানে এসে বলুক, আমি এখনই তাদের তওবা করাবো। বলেন তো মুরব্বী যে কয়টা এখানে বসে আছে যারা জামাত ইসলাম করে, ওদের জিজ্ঞাসা করে দেখেন, ওদের যদি আকীদা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কিছু থাকে, ওদের আমি তওবা করাবো। বলেন আপনি কেন এই মাসলুম দলটার উপরে তহমত লাগিয়েছেন? আপনার আকীদা ঠিক আছে? ফাঁসির দড়ি গলার কাছে চলতেছে, এরপরও নিজে আল্লাহর আইন থেকে পিছপা হয়নি। আমি নিজে দেখেছি তো কত মানুষ বেঈমান হয়ে গেছে আমার সামনে। অথচ আজহারুল ইসলাম, আমি 4 বার তার সাথে দেখা হয়েছিল, 4 বার। আমাদের বলতো হামজা, সারা জীবন যদি আমার জেলখানায় রাখে, এতটুকু দোয়া আমার জন্য করবো, আমি যেন ঈমান হারিয়ে না ফেলি। আমি মাত্র 3 বছরে আমার জীবন অর্ধেক করে দিয়েছি। আর লোকটা মুরব্বী মানুষ, আমার দাদার বয়সী, 13 বছর পড়ে আছে, এখনো মাথা নত করেন। মেয়ের কাছে মানে আপনাদের এই যে নদীর ওই পাড়ে বাড়ি মনে হয়, মানিকগঞ্জের বাড়ি না? শহীদ মেয়ের কাছে মানে রহমতুল্লাহ আলাইহি। কিছু মানুষ বলে হুজুর খালি নাম ধরে বলেন। আরে ভাই, নাম না ধরলে তো আপনি 13 পান্না বোঝার চেষ্টাও করেন না। এই মানুষগুলোকে কাছ থেকে দেখেছি। ফাঁসি হবে 3 ঘন্টা পরে, কারারক্ষীরা বলছে আমি ঘুমালাম 2 ঘন্টা, 1 ঘন্টা আগে আমার ডাক দিও। আপনি বলেন আমার আকীদা ঠিক নেই। আপনার আকীদা কি? ওই জায়গা না। আপনারা যদি এখনই বলি যে 5 দিন পর আপনি মরে যাবে, আপনি মনে হয় এখন মরে যাবেন। 5 নম্বরে লেনদেন সঠিক করা লাগবে। কি কথা বলবেন না কেন? লেনদেন আমাদের আছে। যে দোকানে বাকি খায়, আমার মনে হয় ওই দোকানের সামনে দেওয়া যায় না, 5 দিন ঘুরে যায়। আপনার লেনদেন ঠিক আছে? এই 5টা বিষয়, এক একটার উপরে লক্ষ লক্ষ কথা আমি নোট করেছিলাম। অনেক রাত হয়ে গেছে। আর মেয়েদের উপর আমি নিজে একটা বই লিখেছি জেলখানায়, একটা শিক্ষিত মানুষদের জন্য লিখেছিলাম সৃষ্টি নিয়ে। ওই যে বলছি আরম্ভ করেছিলাম, বলতে পারলাম না, ওগুলো সবের ভেতরে লেখা আছে। শিক্ষিত মানুষরা নিলে কাজে লাগবে, 120 পৃষ্ঠা। আর এটা হচ্ছে মেয়েদের দাম্পত্য জীবনের সমাধান, কলহ যাদের তৈরি হয়, মেয়েদের সাথে ঝগড়াঝাটি মনোমালিন্য কিভাবে সমাধান করবেন, এটাও 120 পৃষ্ঠা। স্টেজে আছে কয়েকটা, আপনার মেয়েদের জন্য নিয়ে পড়াবেন। মেয়েকে দেবেন, মাকে দেবেন, বউকে দেবেন, ফুফুকে দেবেন, বলে এটা পড়াটা পড়ো। ওই সিরিয়াল না দেখে এগুলো পড়াবেন, কাছে রাখবে। আমার মনে হয় অনেক রাত এখন, আমি এত রাত পর্যন্ত আর কথা বলতে চাচ্ছি না। ব্যাখ্যা বিশ্লেষণ করলে বহু সময় প্রয়োজন। যতটুকু বলেছে আল্লাহ আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা। মোনাজাতে বসে বলেন, বসে মোনাজাতের পরে বই নিয়ে বাড়ি যাবেন। এখানে দাঁড়িয়ে বসে। আরে ভাই, মোনাজাত করে না কেন? ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। আইলা যেভাবে আরম্ভ করেছি, সারা রাত বললো তোমার বান্দা বান্দিরা চলে যেত না। কোরআন কারীম শোনার জন্য, বোঝার জন্য যাদের এত আগ্রহ, এই শরীয়তপুরের মানুষদেরকে তুমি শরীয়ত মেনে চলার তৌফিক দাও। এই বিশাল আয়োজনে খুশি হয়ে যদি সওয়াব দিয়ে থাকো, নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ তাদের মাফ করে দাও। মাওলানা নুরুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তুমি তাকে কবরে জান্নাতুল ফেরদাউস দান করো। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব বিএম ইউসুফ আলী, আল্লাহ তোমার গোলামকে তুমি মাফ করে দাও। জনাব শফিকুর রহমান কিরণ ভাই, আল্লাহ তুমি তাকে মেহেরবানি করে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নাও। এছাড়া আসলেই মনে পড়ে আমার মিয়ানুরউদ্দিন অপু ভাইয়ের কথা, আল্লাহ তুমি তার মা বাপকে মাফ করে দাও।
তার সন্তান যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো, তার জীবনটাকে তুমি পবিত্র বানিয়ে দাও। তার জীবন চলার পথে যত ভুল আছে আল্লাহ তুমি অভূমিয়াকে মাফ করে দাও। এ মাহফিলে সম্মানিত অতিথি, বিশেষ করে অধ্যক্ষ মাওলানা আব্দুর রব হাশেমি, অধ্যক্ষ মাওলানা আবুল খায়ের সহ নাম না জানা যত দিনের খাদেম আছে, যত দিনের কর্মী আছে, হযরতে ওমরকে যেভাবে তুমি মঞ্জুর করেছিলে এই মানুষগুলোকে ওইভাবে মঞ্জুর করে নাও। সম্মানিত মা বোনদেরকে জন্য আলাদা করে বলতে পারলাম না, তাদেরকে তুমি খাদিজার মতো আয়েশার মতো বানিয়ে দাও। বইয়ের ভেতরে যত কথা লিখেছি পুরাটা তাদের জীবনে তুমি মিলিয়ে দাও। এ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আল্লাহ তুমি এখানে দায়েম এবং কায়েম করে রাখো। আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দিও, চরম চোখে যেন দেখতে পারি তোমার কালাম দিয়ে ৫৬,০০০ বর্গ মাইল চলছে। অ্যাডভোকেট নিজামউদ্দিন ভাই সহ যাদের মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত আসলাম, যত মানুষ স্বেচ্ছাসেবকের দায়িত্ব আজকে পালন করেছে, আল্লাহ আমাদের জীবনটাকে তুমি মেহেরবানি করে মঞ্জুর করো, আমাদের অপরাধগুলো মাফ করো। এলাকায় কবরে যত মানুষ আছে এই কোরআনের ইজ্জতে কবরগুলো জান্নাত বানিয়ে দাও। কারণ যাদের সেনায় দিলে এই হাফেজদেরকে তুমি হাক্কানি হাফেজ আলেম হিসাবে কবুল করো। ৩ বছর সালামের জেলখানায় আমি অসুস্থ হয়ে গেছি, আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে আজরাইল চলে আসে জানি না, যখনই আসবে জীবনের শেষ কথা যেন এটা বলতে পারি না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। স্টেজে আছে আপনারা মেয়েদেরটা নিয়ে যান আর নিজেদেরটাও নিয়ে যান, কাজে লাগবে। আটটায় 10টায় তো আমাদের